হরে কৃষ্ণ। মোহিনী একাদশী ব্রত 27 এপ্রিল 2026 সোমবার। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত 27 এপ্রিল 2026 সোমবার মোহিনী একাদশী ব্রত, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। আজকে আমরা এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 155 স্থানের ব্রতের পরদিন পালনের সময়সূচি আজকের আলোচনায় আমরা প্রদান করছি। তো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই মোহিনী একাদশী ব্রত, মহাপবিত্র বৈশাখ মাসের একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রত সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে। একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন, আপনারা সেটি দেখে নেবেন। তো এইবারের এই মোহিনী একাদশী সারা পৃথিবীর শতভাগ স্থানে একই দিনের ব্রত 27 এপ্রিল সোমবার। তো একাদশীর আগের দিন রাত 11টা 11:30-র মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়, কোনো রবিশস্য একাদশীতে গ্রহণ করা যাবে না। একাদশীতে আপনি সকল প্রকার রবিশস্য অবশ্যই বর্জন করবেন। আর যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম, কিন্তু যদি সম্ভব না হয় আপনার প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। তো আপনার একাদশীতে কি কি গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর চিপস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে একাদশীর সবজি, একাদশীর পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তবে একাদশীতে কাউন, শ্যামাদানা, শ্যামাচাল, কিনুয়া, বাজরা, চিয়া সিড, ওটস, বাকুইট, ছোলা প্রভৃতি রবিশস্য অবশ্যই বর্জন করবে। একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন। এই বৈশাখ মাসে প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য রয়েছে, আমরা আলোচনা করেছিলাম বৈশাখ মাসের মাহাত্ম্য প্রসঙ্গে, আমাদের গত সপ্তাহের আলোচনাটি দেখে নেবেন। এবং আমাদের নতুন আরেকটি চ্যানেল রয়েছে এখন, আপনারা সেটিতে যুক্ত হতে পারেন, শ্রী গৌরী টিভি। ডেসক্রিপশন বক্সে সেটি দেওয়া হয়েছে, আপনারা সেটিতে যুক্ত হতে পারেন। সেটিতেও আমরা ধর্মীয় সকল বিষয়াবলী, গীতা ভাগবতের বিষয়াবলী এবং সমগ্র বিশ্বের আধ্যাত্মিক সকল নিউজ দেওয়ার আমরা চেষ্টা করব। তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। এবং এই বৈশাখ মাসে তুলসীতে জলদান অনেক মাহাত্ম্য রয়েছে, তাই আপনারা এই একাদশী সহ প্রতিদিনই তুলসীতে জল দান করবেন। এই বৈশাখ মাসে ভোর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত তুলসীতে জলধারা প্রদান করার অনেক মাহাত্ম্য রয়েছে। আপনারা নিশ্চয়ই জলধারা প্রদান করছেন, সকাল বিকাল জল দান করছেন। আর এই একাদশীতে আপনারা তুলসীতে জল দান করবেন। একাদশীতে তুলসীতে জল দান করলে বৈকুণ্ঠ ধামে গতি হয়, বৈকুণ্ঠ ধাম লাভ হয়। আপনারা ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান আদি করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা পরশুম, কৃষ্ণ চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, রামায়ণ, মহাভারত, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, কুন্তী দেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা সিধা মায়াপুর থেকে পৌঁছে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও তিলক, অগুরু, তুলসীর কণ্ঠিমালা, জপমালা, সাধারণ জপমালা, তুলসী জপমালা, জপব্যাগ, সাক্ষীমালা, চন্দনের গুরু, অগুরু প্রভৃতি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। কেউ যদি খাঁটি শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রী নৃসিংহদেবকে অফার করা নরসিংহ কবচ সংগ্রহ করতে চান, ছোট এবং বড় সাইজের, সেটাও আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আর এই একাদশীর পরেই রয়েছে নরসিংহ চতুর্দশী ব্রত। 30 এপ্রিল আপনারা সকলে অবশ্যই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। তো এই একাদশী ব্রতটি আপনারা সঠিকভাবে পালন করুন। একাদশী ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অবিশ্বাস গ্রহণ করে ব্রতের পালন করবেন। এবং এভাবে আপনারা সঠিকভাবে একাদশী ব্রতটি পালন করুন। এখন আমরা এই মোহিনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি শ্রবণ করব। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার কাছে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সকল পাপ দূরীভূত হয়, সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরই দূর হয়। তাই মানুষের উচিত সকল পাপ দূরকারী এবং সর্বদুঃখ দূরকারী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সকল পাপ দূরীভূত হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল।
পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী, সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত, প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব, পিতৃধন ছিল, সবসময় সে অবক্ষ গ্রহণ করত এবং মত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত দুঃখিত হলেন। এই কুস্বভাব দর্শনে তিনি রাগান্বিত হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী ধরে তাকে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়লো, ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো। কারা ভোগের পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস গ্রহণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে এক প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি দূর হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গা বিধানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা মোহিনী একাদশী ব্রতের সারা বিশ্বের 155 স্থানের ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। প্রথমে আমরা ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সারা বিশ্বের পালনের সময় আমরা প্রদান করছি। পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে হবে 27 এপ্রিল পরদিন পালন ভোর 5:06 থেকে সকাল 9:23। দিল্লি 5:43 থেকে 10:06। বৃন্দাবন 5:42 থেকে 10:05। উত্তরপ্রদেশ 5:30 থেকে 9:53। মুম্বাই 6:12 থেকে 10:28। পুনে 6:09 থেকে 10:24। নাগপুর 5:45 থেকে 10:02। চেন্নাই সহ তামিলনাড়ু 5:49 থেকে 10টা। ভুবনেশ্বর উড়িষ্যা 5:19 থেকে 9:35। ঝাড়খণ্ড 5:16 থেকে 9:35। বিহার 5:12 থেকে 9:34। ছত্তিশগড় 5:33 থেকে 9:50। শিলং সহ মেঘালয় 4:48 থেকে 9:09। গৌহাটি সহ আসাম 4:48 থেকে 9:09। আগরতলা সহ ত্রিপুরা 4:53 থেকে 9:12। মিজোরাম 4:47 থেকে 9:06। মণিপুর 4:40 থেকে 9:01। নাগাল্যান্ড 4:37 থেকে 8:58। অরুণাচল প্রদেশ 4:40 থেকে 9:03। সিকিম 4:59 থেকে 9:22। উত্তরাখণ্ড 5:32 থেকে 9:58। হিমাচল প্রদেশ 5:38 থেকে 10:05। পঞ্জাব 5:47 থেকে 10:13। হরিয়ানা 5:45 থেকে 10:10। রাজস্থান 5:59 থেকে 10:21। গুজরাট 6:12 থেকে 10:31। মধ্যপ্রদেশ 5:44 থেকে 10:04। হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা 5:52 থেকে 10:06। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:32 থেকে 9:47। গোয়া 6:11 থেকে 10:24। ব্যাঙ্গালোর সহ কর্ণাটক 6টা থেকে 10:11। কেরালা 6:07 থেকে 10:16। জম্মু কাশ্মীর 5:43 থেকে 10:11। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা থেকে 9:11। বাংলাদেশ 5:33 থেকে 9:41। নেপাল 5:27 থেকে 9:49। ভুটান 5:25 থেকে 9:47। শ্রীলঙ্কা 5:57 থেকে 10:04। মালদ্বীপ 5:55 থেকে 10টা। মায়ানমার 5:38 থেকে 9:55। পাকিস্তান 5:22 থেকে 9:51। মালয়েশিয়া 7:04 থেকে 11:08। সিঙ্গাপুর 5:57 থেকে 11টা। ইন্দোনেশিয়া 5:53 থেকে 9:51। ব্রুনেই 6:09 থেকে 10:15। থাইল্যান্ড 5:57 থেকে 10:09। কম্বোডিয়া 5:42 থেকে 9:52। ভিয়েতনাম 5:28 থেকে 9:45। ফিলিপাইন 5:35 থেকে 9:47। তাইওয়ান 5:20 থেকে 9:41। জাপান 4:53 থেকে 9:23। দক্ষিণ কোরিয়া 5:40 থেকে 10:13। মঙ্গোলিয়া 6:40 থেকে 11:27। বেইজিং 5:19 থেকে 9:54। হংকং 5:53 থেকে 10:11। অস্ট্রেলিয়া 6:37 থেকে 10:13। নিউজিল্যান্ড 7:04 থেকে 10:33। দুবাই আবুধাবি 5:49 থেকে 10:06। সৌদি আরব 5:20 থেকে 9:40। বাহরাইন 5:02 থেকে 9:24। কুয়েত 5:09 থেকে 9:33।
কাতার 5টা থেকে 9টা 21, ওমান 5টা 34 থেকে 9টা 54, জর্ডান 5টা 53 থেকে 10টা 20, লেবানন 5টা 52 থেকে 10টা 21, সাইপ্রাস 5টা 58 থেকে 10টা 29, রাশিয়া 4টা 53 থেকে 9টা 56, ফিনল্যান্ড 5টা 25 থেকে 10টা 41, সুইডেন 4টা 57 থেকে 10টা 9, নরওয়ে 5টা 23 থেকে 10টা 38, ডেনমার্ক 5টা 34 থেকে 10টা 36, ইউক্রেন 5টা 38 থেকে 10টা 30, গ্রিস 6টা 32 থেকে 11টা 6, রোমানিয়া 6টা 10 থেকে 10টা 52, পোল্যান্ড 5টা 11 থেকে 10টা 6, হাঙ্গেরি 5টা 32 থেকে 10টা 18, স্লোভাকিয়া 5টা 38 থেকে 10টা 25, ক্রোয়েশিয়া 5টা 48 থেকে 10টা 32, অস্ট্রিয়া 5টা 41 থেকে 10টা 28, চেক রিপাবলিক 5টা 44 থেকে 10টা 34, ইটালি 6টা 10 থেকে 10টা 48, মাল্টা 6টা 13 থেকে 10টা 44, জার্মানি 5টা 41 থেকে 10টা 36, সুইজারল্যান্ড 6টা 19 থেকে 11টা 5, ফ্রান্স 6টা 35 থেকে 11টা 24, নেদারল্যান্ড 6টা 15 থেকে 11টা 10, বেলজিয়াম 6টা 22 থেকে 11টা 14, স্পেন 7টা 18 থেকে 11টা 54, পর্তুগাল 6টা 42 থেকে 11টা 17, লন্ডন 5টা 38 থেকে 10টা 31, আয়ারল্যান্ড 5টা 57 থেকে 10টা 54, পশ্চিম আফ্রিকার মালি 6টা 12 থেকে 10টা 23, নাইজেরিয়া 6টা 14 থেকে 10টা 23, মিশর 5টা 15 থেকে 9টা 40, লিবিয়া 6টা 23 থেকে 10টা 51, সুদান 5টা 27 থেকে 9টা 40, ইথিওপিয়া 6টা 9 থেকে 10টা 18, উগান্ডা 6টা 43 থেকে 10টা 45, কঙ্গো 5টা 57 থেকে 9টা 56, অ্যাঙ্গোলা 6টা 10 থেকে 10টা 6, সাউথ আফ্রিকা 6টা 22 থেকে 10টা 3, মরিশাস 6টা 25 থেকে 10টা 13, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 16 থেকে 10টা 16, আমেরিকার নিউ ইয়র্ক 5টা 58 থেকে 9টা 24, কানেকটিকাট 5টা 51 থেকে 9টা 24, নিউ জার্সি 6টা 1 থেকে 9টা 24, ওয়াশিংটন ডিসি 6টা 13 থেকে 9টা 24, নর্থ ক্যারোলিনা 6টা 31 থেকে 9টা 24, জর্জিয়া 6টা 49 থেকে 9টা 24, ফ্লোরিডা 6টা 51 থেকে 9টা 24, ওহাইও 6টা 35 থেকে 9টা 24, টেনেসি 5টা 56 থেকে 8টা 24, মিশিগান 6টা 37 থেকে 9টা 24, মিসিসিপি 6টা 14 থেকে 8টা 24, শিকাগো 5টা 50 থেকে 8টা 24, ডালাসো টেক্সাস 6টা 42 থেকে 8টা 24, ক্যালিফোর্নিয়া 6টা 7 থেকে 6টা 24, সান ফ্রান্সিসকো 6টা 17 থেকে 6টা 24, ওয়াশিংটন স্টেট 5টা 49 থেকে 6টা 24, কানাডার মন্ট্রিল 5টা 46 থেকে 9টা 24, টরন্টো 6টা 14 থেকে 9টা 24, অন্টারিও 6টা 21 থেকে 9টা 24, অটোয়া 5টা 55 থেকে 9টা 24, ম্যানিটোবা 5টা 54 থেকে 8টা 24, সাসকাচুয়ান 5টা 42 থেকে 7টা 24, আলবার্টা 6টা 24 থেকে 7টা 24, ব্রিটিশ কলাম্বিয়া 5টা 49 থেকে 6টা 24, মেক্সিকো 7টা 9 থেকে 8টা 24, ব্রাজিল 6টা 22 থেকে 10টা 13, আর্জেন্টিনা 7টা 27 থেকে 10টা 24, চিলি 7টা 14 থেকে 9টা 24, পেরু 6টা 14 থেকে 8টা 24, কলম্বিয়া 5টা 45 থেকে 8টা 24, গায়ানা 5টা 39 থেকে 9টা 24, সার্বিয়া 5টা 32 থেকে 10টা 14, কুর্দিস্তান 5টা 13 থেকে 9টা 45, ইরাক 5টা 17 থেকে 9টা 46, তাজিকিস্তান 5টা 21 থেকে 10টা 5, তুরস্ক 6টা 52 থেকে 11টা 28। তো এই হচ্ছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের মোহিনী একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি। আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই মোহিনী একাদশী ব্রত। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।